খাবারের শেষে একটু চাটনি খেতে আমরা বাঙালিরা সবাই খুব পছন্দ করি। আর যদি সেই চাটনিটা হয় অনুষ্ঠান বাড়ির মতো প্লাস্টিক চাটনি, তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমরা দেখে নেব পেঁপের প্লাস্টিক চাটনি। বানানো একদমই সহজ, আপনারা অনেকেই বানাতে জানেন, কিন্তু এমন থাকে না যারা নতুন রাঁধুনি, তাদের জন্য বিশেষ করে এই চাটনির রেসিপিটি আমরা বানিয়ে নেব। পেঁপের প্লাস্টিক চাটনি বানানোর জন্য আমি এখানে প্রায় 1 কিলো সাইজের একটা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে খুব ভালো করে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে পেঁপের ভেতরের এই অংশটা আমরা দেখুন চামচ দিয়ে একটু কুড়িয়ে কুড়িয়ে তুলে নেব। এইটা যদি না তুলে নেওয়া হয় না, তাহলে কিন্তু পেঁপেটা তেতো হবে, চাটনিটা খেতে একদমই ভালো হবে না। আমরা এগুলো সমস্ত তুলে নিলাম, নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে পেঁপেটাকে খুব ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু কুচিয়েও নিতে পারেন। পেঁপেগুলো দেখুন খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে। আর এবারে আমি তেঁতুলের পাল্পটা বার করে নেব। তেঁতুলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভেতরের পাল্পটা নিয়ে নেব। এই তেঁতুলটা অতটাও পাকা না, তাই আমি এর সাথে একটু পাকা তেঁতুলও আমি মিশিয়ে নেব। তা নয়তো পেঁপেটার চাটনিটা কিন্তু অতটা টক হবে না। একটু বেশি যাতে টক হয়, তার জন্য একটু পাকা তেঁতুল এর সাথে মিশিয়ে ভালো করে জল দিয়ে চটকিয়ে আমি তেঁতুলটার পাল্প নিয়ে বার করে নিয়েছি। এরপরে আমি কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ভিনিগার, এবং তারপরে দিয়ে দিলাম এর মধ্যে কুড়িয়ে রাখা পেঁপেগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকনা চাপা দিয়ে পেঁপেগুলোকে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করে কিন্তু অবশ্যই পেঁপে জলটা কিন্তু ফেলে দিতে হবে। এরপরে কড়াইতে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন, আর 4টে ফাটিয়ে রাখা ছোটো এলাচ, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো কালো সর্ষে। এবারে জল ঝরানো পেঁপেটা আমি তেলের ওপরে দিয়ে দিলাম। এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি 150 গ্রাম মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে যেহেতু 1 কিলো পেঁপে, আমি সেই জন্য এখানে 150 গ্রাম মতো চিনি দিয়েছি। আর দিয়ে দিলাম তেঁতুলের পাল্পটা। বানানো একদমই সহজ পেঁপের চাটনি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ এবং কয়েকটা তেজপাতা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। পেঁপের চাটনিটা দেখুন একদমই রেডি হয়ে গেছে, শুকিয়ে গেছে জলটা। এবার একটা বোলের মধ্যে আমি পেঁপের চাটনিটা তুলে নিয়েছি, এবং চাটনিটা কিন্তু আগুনের থেকে নামানোর পর এর ওপরে একটু পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। যখন পেঁপের চাটনিটা রান্না করবেন তখন যেন এই পাতিলেবুর রস দেবেন না, নামানোর পরে দেবেন, তা নয়তো কিন্তু চাটনিটা তেতো হয়ে যাবে। এরপরে আমি গার্নিশিংয়ের জন্য ওপর থেকে ছড়িয়ে দিয়েছি কয়েকটা কাজু বাদামের কুচি। চাটনিটা আমাদের একদমই রেডি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।